হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের 8 নম্বর চ্যাপ্টার লম্ব বৃত্তাকার চোঙ অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডারের প্রথমে যে সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি নিয়ে আলোচনা করব। তারপর কোশ্চেন থেকে 8-এর কিছু অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারের নাম লম্ব বৃত্তাকার চোঙ অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার। প্রথমে জানবো লম্ব বৃত্তাকার চোঙ কাকে বলে। এখানে একটা ছবি দেওয়া আছে, অর্থাৎ এই যে পাইপ আকৃতির যে ঘনবস্তু, সেই ঘনবস্তুগুলিকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। এবারে লম্ব বৃত্তাকার মানে এই যে চোঙের উপরে যে তল রয়েছে আর নিচের যে তল রয়েছে সেই দুটো তল বৃত্তাকার হবে। এবার এখানে জানতে হবে চোঙের মোট 3টি তল আছে, সেই 3টি তলের মধ্যে উপরে আর নিচের যে বৃত্তাকার তল রয়েছে সেই তল দুটিকে বলা হয় সমতল বলা হয়। তার মধ্যে 3টি তলের মধ্যে সমতল থাকে 2টি, আর পাশের যে তলটা সেটাকে বলা হয় বক্রতল, আর বক্রতল থাকে 1টি। তাহলে 3টি তলের মধ্যে 2টি থাকে সমতল আর 1টি থাকে বক্রতল। এবার এই চোঙের কিছু সূত্র রয়েছে। এবার চোঙের ক্ষেত্রে উপরে আর নিচের যে বৃত্তাকার তল থাকে সেই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিতে হবে এখানে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলা হয় বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে ধরা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সেটা নিচে হতে পারে আবার উপরে হতে পারে। এবার বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথমে ধরে নেব, ধরি চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধকে আর ধরে নিচ্ছি। তাহলে ব্যাসার্ধ সমান আর একক, একক মানে সেটা সেন্টিমিটার হতে পারে বা মিটার হতে পারে। তারপরে চোঙের উচ্চতা মানে প্রথম যে বৃত্তাকার তল আছে আর নিচে যে বৃত্তাকার তল আছে, মানে উপরে যে বৃত্তাকার তল আছে আর নিচের যে বৃত্তাকার তল আছে তাদের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, মানে এই যে দূরত্ব সেই দূরত্বটাকে বলা হয় চোঙের উচ্চতা। এবার উচ্চতাকে এইচ ধরা হয়। এবার চোঙের কতগুলি সূত্র রয়েছে। 1 নম্বর সূত্র হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতলও বলা হয়। বক্রতল মানে উপর আর নিচের তলটা বাদ, মানে সমতল দুটি বাদ, একটাই বক্রতল থাকে। সেই পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। তাহলে এখানে পায়ের মানটা ধরতে হবে 22/7, পাই সমান হয়ে যায় 22/7, আর 8টা হয়ে যায় চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধ, সেটা হয়ে যায় আর এইচ ছিল চোঙের উচ্চতা। তাহলে চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। বর্গ একক লিখতে হবে, যদি অঙ্কের মধ্যে মিটার থাকে তাহলে লিখতে হবে বর্গ মিটার, বা সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার। একই রকমভাবে 2 নম্বর সূত্র হচ্ছে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে হচ্ছে উপরে যে দুটো তল রয়েছে আর পাশের যে তল রয়েছে। চোঙের মোট 3টি তল ছিল, সেই 3টি তল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/r+h বর্গ একক। এরপরে হচ্ছে চোঙের আয়তন বা চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h ঘন একক। যখন আয়তন আসবে তখন ঘন একক কথাটি লিখতে হবে, অর্থাৎ অঙ্কের মধ্যে যদি মিটার থাকে তাহলে ঘনমিটার লিখতে হবে। তার মানে যেই একক দেওয়া থাকবে তার আগে ঘন কথাটি লিখতে হবে। এরপরে চোঙটি যদি ফাঁপা হয়, মানে ফাঁপা চোঙের ক্ষেত্রে আলাদা সূত্র রয়েছে। তাহলে এটা একটা ফাঁপা চোঙ। সেই এবারে ফাঁপা চোঙের ক্ষেত্রে যে দুটো তল রয়েছে, মানে উপরে আর নিচে যে বৃত্তাকার তল রয়েছে সেই বৃত্তাকার এখানে দুটো করে বৃত্ত পাবো। তাহলে ভিতরে একটা বৃত্ত রয়েছে আর বাইরে একটা বৃত্ত রয়েছে। তাহলে বাইরে যে বৃত্তাকার তল রয়েছে, তাহলে ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধ মানে এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব সেই ব্যাসার্ধকে ধরা হয় r1। আর ভিতরে যে বৃত্তটা রয়েছে এই যে বৃত্তটা সেই ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে এই যে ছোট যে বৃত্ত রয়েছে তার যে পরিধি পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বটাকে ধরা হয় চোঙের ভিতরের ব্যাসার্ধ, আর ভিতরের ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে এই যে পুরো দূরত্বটা সেই বাইরের ব্যাসার্ধকে ধরা হয় r1, আর ফাঁপা চোঙের ভিতরের ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে এই যে ছোট যে বৃত্ত দেওয়া আছে তার যে ব্যাসার্ধ সেটাকে ধরা হয় r2। সেক্ষেত্রে 1 নম্বর সূত্র হলো ফাঁপা চোঙের পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতল যেটা হয় সেটাই বক্রতল হয়। তাহলে পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr1+r2 × h বর্গ একক। আর ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr1+r2 × h + 2πr1² - r2² বর্গ একক। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর ফাঁপা চোঙের আয়তনের সূত্র হচ্ছে π × r1² - r2² h ঘন একক। যখন আয়তন আসবে তখন ঘন একক কথাটি লিখতে হবে, মানে যেটা একক থাকবে তার আগে ঘন কথাটি লিখতে হবে। আর যখন ক্ষেত্রফল আসবে তখন এককের আগে বর্গ কথাটি লিখতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল যাই ক্ষেত্রফল হোক না কেন তার আগে বর্গ কথাটি লিখতে হবে, আর যখন আয়তন হবে তখন ঘন কথাটি লিখতে হবে। তাহলে এখানে চোঙের মোট 6টা সূত্র মনে রাখতে হবে। ফাঁপা চোঙের ক্ষেত্রে এই 3টে সূত্র মনে রাখতে হবে, আর নিরেট চোঙের ক্ষেত্রে এই 3টে সূত্র মনে রাখতে হবে। এরপর কোষে দেখি 8 3 দাগের অঙ্ক। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 28 সেমি। এবার একটি ড্রাম সেটা চোঙ আকৃতির ঘনবস্তু হয়, সেই ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 28 সেমি। আর বলেছে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, সেখান থেকে ড্রামটির উচ্চতার মানটা বের করে নিতে হবে। তাহলে প্রথমে ধরে নেব, ধরি ড্রামটির উচ্চতা 8 সেমি। এবার ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে ব্যাস মানে কেন্দ্র থেকে এই যে পুরো মানটা সেটা হচ্ছে ব্যাসের মান, তার মান বলে দিয়েছে 28 সেমি। তাহলে এখান থেকে ড্রামের ব্যাসার্ধের মানটা বের করে নেব। ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে দূরত্ব সেটাকে ব্যাসার্ধ বলা হয়, আর ব্যাসার্ধকে r ধরা হয়। তাহলে ড্রামটির ব্যাসার্ধ অর্থাৎ r সমান
এবারে ব্যাসের মান জানা থাকলে ব্যাসার্ধ বের করতে গেলে সেটাকে 2 দিয়ে ভাগ করে নিতে হয়, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 28/2। তাহলে 28কে 2 দিয়ে ভাগ করলে বা 2 দিয়ে কাটাকাটি করলে 2 একে 2, 2 4 8, তাহলে 14 পাবে এখানে। তাহলে ড্রামটির ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান পেয়ে গেলাম 14 সেমি। এবার বলেছে ড্রামটি তৈরি করতে মোট 2816 বর্গ সেমি চাদর লাগে, তার মানে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে, তাহলে বর্গ সেমি কথাটি ক্ষেত্রফলে আসে। এবার এখান থেকে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা বের করে নেবো। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ছিল 2πr × r+h বর্গ একক, মানে এখানে সেমি যেহেতু আছে তাহলে বর্গ সেমি লিখতে হবে, তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো। তাহলে 2πr ছিল এখানে, তাহলে 2 × পায়ের মান জানা আছে 22/7 ইন্টু আর এর মানটা বেরিয়েছে এখানে 14 ইন্টু আছে r+h, তাহলে আর এর মান বসবে 14 প্লাস h, এত বর্গ সেমি হবে সমান। এবার এখানে উপরে আছে 2 × 22 × 14, আর 22-এর সাথে 2 গুণ করলে 22 × 44, 44 আর 14 গুণ করলে সেখান থেকে পেয়ে যাবো 616। তাহলে এখানে উপরে বসবে 616 আর নিচে ছিল 7 ইন্টু 14 প্লাস h, এত বর্গ সেমি। তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল পাচ্ছি 616/7, 14 প্লাস h, এত বর্গ সেমি। আর প্রশ্নের ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 2816 বর্গ সেমি, তাহলে এই দুটো মানকে সমান করে দেবো, দিলে সেখান থেকে h এর মানটা পেয়ে যাবো। তাহলে প্রশ্নানুসারে 616/7 ইন্টু 14 প্লাস h ইকুয়াল টু হয়ে যাবে 2816। বা এবার এখান থেকে 14 প্লাস h টাকে বাম দিকে রেখে দেবো, তাহলে 14 প্লাস h থাকলো, ডান দিকে সংখ্যাগুলো নিয়ে যাবো, তাহলে ডান দিকে ছিল 2816 আর 616/7 যখন ডান দিকে যাবে তখন উল্টে যাবে, মানে 7টা নিচে ছিল সেটা বসবে উপরে, আর 616 উপরে ছিল সেটা চলে আসবে নিচে, মানে ডান দিকে গেলে সংখ্যাগুলো উল্টে যায়। বা তাহলে এখানে থাকবে 14 প্লাস h ইকুয়াল টু, বা 616 উপরে আছে 2816, এই দুটো সংখ্যাকে 11 দ্বারা কাটাকাটি করতে পারি, তাহলে 11 দিয়ে কাটলে 616কে 11 দিয়ে কাটলে তাহলে 61 আছে, তাহলে 11 5 55, 55 6 61, তাহলে হাত থাকবে 6, 6 আর 6 66 হবে, 11 6 66। এবার এখানে আছে 28, 28কে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 22 6 28, তাহলে হাতে থাকছে 6, 6 আর 1 61 হবে, তাহলে 11 5 55, 61 থেকে 55 বের করলে 6 হবে, তাহলে হাতে থাকবে 6, 6 আর 6 66 হবে, আবার 11 6 66, তাহলে এখানে হয়ে যাবে 256। এবার 7 8 56 কাটতে পারি, এবার 8 দিয়ে 256কে কাটলে 8 3 24, হাতে থাকবে 1, 24 আর 25 হয়, তাহলে হাতে 1 থাকবে, আর এখানে ছিল 6, 1 আর 6 16, 8 দুগুণে 16, তাহলে এখানে থাকবে 32। বা তাহলে এখানে h এর মানটা বের করতে হবে, তাহলে h টা বাম দিকে থাকবে, h সমান হয়ে যাবে, তাহলে ডান দিকে ছিল 32 আর প্লাস 14 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা -14 হয়ে যাবে। বা h সমান আর 32 থেকে 14 বিয়োগ করলে 4 8 12, 1 1 2, তাহলে 18 হয়ে যাবে। এবার এখানে ড্রামটির উচ্চতা অর্থাৎ h এর মানটা বের করতে বলেছিল, তাহলে ড্রামটির উচ্চতাকে h ধরে নিয়েছিলাম, তাহলে h এর মান পেয়েছে এখানে 18, তাহলে অতএব ড্রামটির উচ্চতা সেটা হয়ে যাবে 18 সেমি। এরপরে 4 দাগে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্বাবৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে দুটি লম্বাবৃত্তাকার পিলারের, এখানে একটা ছবি এঁকেছি, এরকম দুটি লম্বাবৃত্তাকার পিলারের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 5.6 ডেসিমিটার আর উচ্চতা বলে দিয়েছে 2.5 মিটার। সেখান থেকে এই দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে সেটা বের করতে হবে। এবার অঙ্কের মধ্যে যেহেতু ঘন ডেসিমিটার বলেছে তার মানে এখান থেকে আয়তনের মানটা বের করতে হবে। এবার এই যে পিলারের তার ব্যাসের মানটা বলে দিয়েছে 5.6 ডেসিমিটার, তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা বের করে নেবো। তাহলে প্রথমে লিখবো লম্ববৃত্তাকার পিলারের ব্যাসার্ধ অর্থাৎ আর ইকুয়াল টু, তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5.6/2 হবে। আর 5.6কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 5 হাতে থাকবে 1, 1 আর 6 16 হবে, 2 8 16, তাহলে 2.8 হয়ে যাবে, এত ডেসিমিটার। আর পিলারের উচ্চতা বলে দিয়েছে, এখানে উচ্চতাকে h ধরা হয়, h এর মানটা বলেছে 2.5 মিটার। এবার অঙ্কের মধ্যে ঘন ডেসিমিটার বের করতে হবে, তাহলে মিটার এককে ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে। তাহলে h সমান দেওয়া ছিল 2.5 মিটার, আর মিটার থেকে ডেসিমিটার 1 ঘর হয়, মিটারের পরে ডেসিমিটার আসে, তার মানে 1 এর পরে একটা শূন্য অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2.5 গুণিতক 10 এত ডেসিমিটার, বা 2.5কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 25.0, বা দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু থাকে না, তাহলে 25 হয়ে যাবে। তাহলে উচ্চতা অর্থাৎ h এর মান হয়ে যাবে 25 ডেসিমিটার। এবারে দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে সেটা বের করতে বলেছিল। তাহলে ঘন ডেসিমিটার মানে আয়তনের মানটা বের করতে হবে, এখানে কারণ আয়তনের এককে ঘন কথাটি আসে। তাহলে লিখবো এখানে অতএব দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে মশলা লাগবে। তাহলে একটা পিলারের আয়তন হয় পাই আর স্কয়ার h, এটা আয়তনের সূত্র ছিল যে পাই আর স্কয়ার h হচ্ছে আয়তনের সূত্র। যেহেতু এখানে দুটো লম্ববৃত্তাকার পিলার বলেছে তাহলে 2 দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে 2 × পাই আর স্কয়ার h ঘন ডেসিমিটার হবে ইকুয়াল টু 2 গুণিতক, এবার পায়ের মান জানি 22/7 ইন্টু আর স্কোয়ার রয়েছে, এবার আর এর মান হচ্ছে 2.8, তাহলে 2.8 এর স্কোয়ার হয়ে যাবে।
ইন্টু এইচ, এইচের মানে এখানে 25, তাহলে এত ঘন ডেসিমিটার হবে, সমান 2 গুণিতক 22/7। এবার এখানে আছে 2.8 হোল স্কোয়ার, তার মানে 2.8কে দুবার গুণ আকারে লিখতে হবে, হোল স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে মাথায় 2 আছে, তাহলে দুবার লিখবো, গুণিতক 25। বা দশমিক তুললে নিচে দশমিকের জন্য 1 আর দশমিকের পর একটা সংখ্যা রয়েছে, তার জন্য একটা শূন্য আসবে, মানে 10 হয়ে যাবে। এখানেও দশমিক তুললে নিচে 10 আসবে। এবার কাটাকাটি করতে হবে এখানে, এবার কাটাকাটি করলে 7 4 28 পাবো। আবার 4 আর 10 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 5 10। এবার এখানে 5 আছে, 5 দিয়ে 25কে কাটলে 5 5 25। আবার এখানে 2 আছে, নিচে আছে 10, তাহলে 2 আর 10 কাটলে 2 5 10। এবার উপরের 5 আর নিচের 5 কেটে যাবে, তাহলে এখানে রয়েছে 2 গুণিতক 22 আর এখানে রয়েছে 28, তাহলে 2 গুণিতক 22 গুণিতক 28। এবার 22 আর 2 গুণ করলে হবে 44, 44 আর 28 গুণ করে নিতে হবে, তাহলে 44 আর 28 গুণ করলে পেয়ে যাবো 1232। তাহলে এখান থেকে গুণ করলে পেয়ে যাবো 1232 ঘন ডেসিমিটার। তাহলে এটাই বের করতে বলেছিল যে দুটি পিলার, মানে দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, সেখানে হয়ে যাবে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে এখানে একটা উত্তর পেলাম। এবার প্রশ্নে বলেছিল পিলার দুটি প্লাস্টার করতে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে সেটা বের করতে হবে। এবার যখন পিলার প্লাস্টার করা হবে তখন উপরের তল আর নিচের তলটা বাদ যাবে, কারণ উপরের তলটা হচ্ছে ছাদের সাথে যুক্ত থাকে আর নিচের তলটা হচ্ছে মেঝের সাথে যুক্ত থাকে। তাহলে যখন প্লাস্টার করা হবে শুধুমাত্র পাশের তল যেটা রয়েছে সেটা প্লাস্টার করতে হবে, তার মানে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলের মানটা বের করতে হবে দুটো পিলারের ক্ষেত্রে। এবার পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল ছিল 2πr/h। এবার যেহেতু দুটো পিলার প্লাস্টার করা হবে তাহলে দুটো পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফলের মানটা বের করতে হবে, তাহলে দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 × 2πr/h বর্গমিটার হয়ে যাবে। এবার এখানে ক্ষেত্রফলের মানটা বর্গমিটারে বের করতে হবে, কারণ এখানে বলেছিল প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে কত টাকা খরচ পড়ে সেটা বের করতে হবে। এবার যেহেতু বর্গমিটারে বের করতে হবে তার মানে আর এইচ এর মানটা সেটা মিটার এককে নিয়ে আসতে হবে। এবার এখানে পিলারের ব্যাসার্ধ বলে দিয়েছিল এখানে 2.8 ডেসিমিটার। এবার এই ডেসিমিটার এককে মিটার এককে নিয়ে আসতে হবে, আর উচ্চতা এইচ এর মানটা মিটার এককে দেওয়া ছিল 2.5 মিটার, তাহলে এখানে ব্যাসার্ধের মান যেটা দেওয়া আছে সেটাকে মিটার এককে নিয়ে আসতে হবে। তাহলে লিখতে হবে এখানে পিলারের ব্যাসার্ধ তাহলে পিলারের ব্যাসার্ধ আর সমান ছিল 2.8 ডেসিমিটার। তাহলে 2.8 ডেসিমিটার ছিল। এবার 2.8 ডেসিমিটারকে মিটার নিয়ে গেলে মিটারের পরে ডেসিমিটার হয়, তাহলে ডেসিমিটার থেকে মিটার মানে এক ঘর বাম দিকে আসতে হবে, তাহলে বাম দিকে গেলে ভাগ করতে হবে, এক ঘর বাম দিকে আসছে তাহলে একের পরে একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, মানে 10 দিয়ে ভাগ করতে হবে। বা 2.8কে 10 দিয়ে ভাগ করলে তাহলে এখানে দশমিক রয়েছে, 10 দিয়ে ভাগ করলে দশমিক এক ঘর বাম দিকে সরে আসবে, তার মানে দশমিকটা 2 এর আগে হবে, তাহলে হবে 0.28 মিটার। আর উচ্চতার মানটা জানা ছিল 2.5 মিটার, তাহলে ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলের মানটা বের করে নেবো, তাহলে সমান 2 × 2π ছিল, তাহলে 2 × π এর মান 22/7 ইন্টু আর এর মান এখানে 0.28 ইন্টু এইচ এর মানটা এখানে ছিল 2.5, তাহলে এখানে বসবে 2.5 সমান। এবার এখানে দশমিক তুলে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য আসবে এখানে। এবার 7 দিয়ে কাটলে 28কে 7 4 28, আর এখানে আছে 2.5, এখানে যদি দশমিক তোলা হয় তাহলে দশমিকের জন্য 1, দশমিকের পর একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য বসবে। এবার 25 দিয়ে কাটলে 25 4 100, এবার উপরের 4 আর নিচের 4 কেটে যাবে এখানে, তাহলে এখানে উপরে আছে 2 × 2 × 22, তাহলে 22 দুগুণে 44, 44 আর 2 গুণ করলে 88, আর নিচে আছে এখানে 10, তাহলে এত বর্গমিটার হবে এখানে। এবার 88কে 10 দিয়ে ভাগ করলে যেহেতু একের পর একটা শূন্য রয়েছে তাহলে একটা সংখ্যার পরে দশমিক বসবে, তার মানে যাবে 8.8 বর্গমিটার। এবার এখানে বলেছিল প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে প্লাস্টার করতে কত টাকা খরচ পড়বে সেটা বের করতে হবে। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল যেহেতু বেরিয়েছে 8.8 বর্গমিটার, তাহলে 8.8 বর্গমিটারের সাথে 125 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে সেটা হয়ে যাবে প্লাস্টার করতে কত টাকা খরচ পড়বে সেখান থেকে বেরিয়ে যাবে। তাহলে অতএব পিলার দুটি প্লাস্টার করতে খরচ পড়বে, তাহলে 8.8 ছিল তার সাথে গুণ হবে 125, তাহলে 8.8 আর 125 গুণ করলে যাবে 1100 টাকা। এরপরে 5-এর দাগে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা গ্যাস সিলিন্ডারের ব্যাসের মানটা বলে দিয়েছি 2.8 ডেসিমিটার, আর গ্যাস সিলিন্ডারটির লম্বা বলে দিয়েছে 7.5 ডেসিমিটার। লম্বা মানে উচ্চতা, তাহলে উচ্চতার মানটা এখানে বলেছে 7.5 ডেসিমিটার, আর এখানে বলেছে সিলিন্ডারের ওজন 15.015 কিগ্রা হলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে।
এবার যেহেতু এখানে ঘন ডেসিমিটার এককটি রয়েছে, এবার ঘন ডেসিমিটার একক হচ্ছে আয়তনের একক হয় ঘন ডেসিমিটার, তাহলে ঘনকতাটি রয়েছে, তার মানে এই যে সিলিন্ডার তার আয়তনের মানটা প্রথমে বের করে নিতে হবে। এবার গ্যাস সিলিন্ডারের ব্যাসের মান বলেছে 2.8 ডেসিমিটার, এবার ব্যাস থেকে ব্যাসার্ধের মানটা বের করতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ অর্থাৎ আর ইকুয়াল হয়ে যাবে 2.8/2 এত ডেসিমিটার। এবার 2.8কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, দশমিক বসবে 2 4 8, তাহলে 1.4 ডেসিমিটার হয়ে যাবে। এবার বলেছে সিলিন্ডারের উচ্চতা, মানে সিলিন্ডারটি লম্বা বলে দিয়েছিল 7.5 ডেসিমিটার, তাহলে লম্বা যেটা সেটাই উচ্চতা হয়ে যায়, তাহলে সিলিন্ডারের উচ্চতাকে এইচ ধরা হয়, তাহলে এইচ সমান হয়ে যাবে 7.5 ডেসিমিটার। এবার এখান থেকে সিলিন্ডারের আয়তনের মানটা বের করে নেবো, তাহলে সিলিন্ডারের আয়তন, এবার আয়তনের সূত্র ছিল পাই আর স্কয়ার এইচ, আর এখানে যেহেতু ডেসিমিটার রয়েছে তাহলে ঘন ডেসিমিটার হয়ে যাবে একক, তাহলে পায়ের মান বসাবো এখানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মানে এখানে 1.4 তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1.4 স্কোয়ার ইন্টু এইচ এর মানে এখানে 7.5 সমান, তাহলে 22/7 হলো। এবার 1.4 হোল স্কয়ার রয়েছে, তো এবার হোল স্কয়ার থাকলে দুবার লিখতে হবে, কিন্তু মাথায় 2 রয়েছে, তাহলে 1.4 গুণিতক 1.4 গুণিতক 7.5। এবার এখান থেকে দশমিক তুলে দশমিকের জন্য 1, আর দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য হবে, এখানে দশমিক তুলে নিচে 10 আসবে, এখানে দশমিক তুলে নিচে 10 আসবে। এবার এখান থেকে কাটলে 7 2 14 কাটা যাবে, এবার 2 5 10 হয়, তাহলে 2 5 10 কাটলাম। এবার 5 দিয়ে 75কে কাটলে 5 একে 5 6 7 হাতে থাকবে 2, 2 আর 5 25, 5 5 25। এবার 15 আর 10 কাটলে 5 3 15, 5 2 10। এবার 2 দিয়ে 22কে কাটলে 2 1 2, 2 1 2 11 পাবো। তাহলে এখানে উপরে রয়েছে 11 গুণিতক 14 গুণিতক 3, তাহলে 11 গুণিতক 14 গুণিতক 3 এটা উপরে রয়েছে, আর নিচে পড়ে রয়েছে 10। এবার 11 14 আর 3 যদি গুণ করা হয় তাহলে পেয়ে যাবে 462, আর নিচে ছিল 10, এবার এত ঘন ডেসিমিটার হয়ে যাবে। এবার নিচে যেহেতু একের পরে একটা শূন্য আছে, তার মানে একটা সংখ্যার পরে দশমিক বসবে, তার মানে এখান থেকে 2 এর পরে দশমিক বসবে, তার নিচে লাইন লিখতে হবে 46.2 ঘন ডেসিমিটার, তাহলে এটাই হবে সিলিন্ডারের আয়তন। এবার প্রশ্নে বলেছিল প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে, এবার প্রতি মানে 1 বোঝায়, তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজনটা বের করতে হবে। এবার এখানে গ্যাসের মোট ওজন বলেছে 15.015 কিগ্রা, এবার এখানে ঐকিক নেমে বের করতে হবে, তাহলে এখানে পেয়েছি 46.2 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন সেটা প্রশ্ন বলেছে এখানে 15.015 কিগ্রা, তাহলে হবে 15.015 কিগ্রা। এবার প্রতি ঘন ডেসিমিটার বলেছিল, প্রতি মনে হচ্ছে 1 ঘন ডেসিমিটার, তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন, তাহলে ঐকিক নেমে করলে তাহলে 15.015 সেটা উপরে বসবে, আর নিচে বসবে এটা 46.2, এত কিগ্রা হয়ে যাবে সমান। এবার দশমিক যদি তোলা হয় উপর থেকে তাহলে 15.015, এবার দশমিক তুললে দশমিকের জন্য 1 আসবে, আর দশমিকের পর 3টা সংখ্যা ছিল, তাহলে 3টে শূন্য হয়ে যাবে, আর নিচ থেকে দশমিক তুললে তাহলে এখানে ছিল 46.2, তাহলে দশমিক তুললে এখান থেকে দশমিকের জন্য 1 আসবে, আর দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য আসবে, এত কিগ্রা হবে সমান, তাহলে এখানে রয়েছে 15.015 আর নিচে আছে 1000। এবার এটার নিচে দাগ আছে মানে কি ভাগ হচ্ছে, ভাগকে গুণ করলে উল্টে যাবে, তাহলে ভাগকে গুণ করলে তাহলে নিচে 10 আছে, 10টা উপরে বসবে, আর উপরে ছিল 462 সেটা নিচে বসবে। এবার এখানে কাটলে উপরে একটা শূন্য আর নিচের একটা শূন্য কেটে যাবে, এবার 15,015 আর 462 3 দিয়ে কাটলে তাহলে এখানে হবে 3 একে 3 4 হাতে থাকবে 1 1 আর 6 16, 3 5 15 16 হাতে থাকবে 1 1 আর 2 12, 3 4 12 154। এখানে কাটলে 3 5 15 শূন্য রয়েছে 3 0 0। এবার এখানে 1 নিলে যেহেতু ভাগ যাবে না তাহলে দুটো সংখ্যা নিতে হবে, 15 নিতে হবে, পরপর দুটো সংখ্যা নিলে একটা শূন্য বসাতে হবে, তারপর হবে 3 5 15। এবার 5 দিয়ে কাটলে 5 2 10 5 0 0, এখানে 5 দিয়ে কাটলে 5 একে 5 5 0 0 5 0 0 5 একে 5। এবার এখানে আছে 1001 আর এখানে আছে 154, তাহলে দুটোকে 11 দিয়ে কাটতে পারি, তাহলে 11 দিয়ে কাটলে 11 একে 11, তাহলে 11 কে 11 15 থেকে 11 বিয়োগ করলে 4 হাতে থাকছে 4 4 আর 4 44, 11 4 44। এখানে 11 দিয়ে কাটলে 100 রয়েছে, 11 9 99, 99 একে 100, তাহলে হাতে থাকবে 1 1 আর 1 11, 11 একে 11। এবার এখানে আছে 91 আর নিচে আছে 14, বা 14 আর 91কে 7 দিয়ে কাটলে 7 2 14, আর 91কে 7 দিয়ে কাটলে 7 একে 7 8 9 হাতে থাকবে 2 2 আর 1 21, 7 3 21, তাহলে উপরে আছে 13 আর নিচে আছে 20 গুণিতক 2, তাহলে 20 আর 2 গুণ করলে 40 হয়ে যাবে, তাহলে পেয়ে যাবো 13 40 কিগ্রা। এবার যেহেতু এখানে ভগ্নাংশ চলে আসছে তাহলে কিগ্রা একক থেকে গ্রাম এককে নিয়ে আসবো। এবার কিগ্রা থেকে গ্রাম এককে নিয়ে আসলে এবার কিগ্রার পরে গ্রাম 3 ঘর রয়েছে, কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম, তাহলে 3 ঘর যেতে হচ্ছে ডান দিকে, তাহলে ডান দিকে 3 ঘর গেলে একের পরে 3টে শূন্য অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিগ্রা থেকে যখন গ্রামে যাবে
তখন 1000 দিয়ে গুণ করে নিতে হবে, ইন্টু 1000 এত গ্রাম। এবার এখানে শূন্যর সাথে শূন্য কেটে যাবে। এবার 100কে 4 দিয়ে কাটলে 4 4 দুগুণ 8, 9 10, হাতে থাকবে 2, 2 আর 0 20 হবে, 4 5 20। তাহলে এখানে আছে 25 আর 13। এবার 25 আর 13 গুণ করে তাহলে 13 5 65, 65 5, হাতে থাকবে 6, 13 দুগুণ 26, 26 আর 6 যোগ করলে যাবে 32। তাহলে 325 গ্রাম হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হয়ে যাবে 325 গ্রাম। এরপরে 6 দাগে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথম জারে 2/3 অংশ আর দ্বিতীয় জারে 5/6 অংশ আর তৃতীয় জারে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা পূর্ণ ছিল। এবার এই 3টি জারের অ্যাসিড যদি একটা বড় জারে রাখা হয় সেই বড় জারের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 2.1 ডেসিমিটার আর উচ্চতা বলে দিয়েছে 4.1 ডেসিমিটার। তাহলে এই যে 3টি জারের তাদের উচ্চতা কত হবে, বা যেহেতু এই যে 3টি জার তাদের ব্যাস আর উচ্চতা সমান, তাহলে এই 3টি জারের উচ্চতা অর্থাৎ এইচ এর মানটা সমান হবে। তাহলে প্রথমে ধরি প্রথম 3টি জারের উচ্চতা এইচ ডেসিমিটার। এবার এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে। এবার এখানে এই যে 3টি জারের যে মোট অ্যাসিড ছিল তার আয়তনের মানটা বের করব। আর এই 3টি জারের অ্যাসিড যেহেতু বড় জারে রাখা হয়েছে তারপর বড় জারের তার আয়তনের মানটা বের করব, করে দুটো আয়তনের মানকে সমান করে দেবো, দিয়ে সেখান থেকে এইচ এর মানটা বের করে নেব। তাহলে এই 3টি জারের উচ্চতা এইচ ডেসিমিটার ধরে নিলাম আর প্রথম 3টি জারের ব্যাসের মানটা বলে দিয়েছে এখানে 1.4 ডেসিমিটার। এবার ব্যাসের মান জানা থাকলে সেখান থেকে ব্যাসার্ধের মান অর্থাৎ আর এর মান বের করতে গেলে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ব্যাসের মানটা 1.4 ডেসিমিটার বলেছি, এবার 1.4কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 1কে 2 দ্বারা ভাগ যাবে না, তাহলে দশমিকটা বসিয়ে নিতে হবে। তাহলে দশমিক বসালে 14 হবে, 2 7 14, তাহলে যাবে 0.7। তাহলে দশমিকের আগে 0 বসাতে পারি, তাহলে 0.7 ডেসিমিটার হয়ে যাবে এই যে 3টি জারে তার ব্যাসার্ধের মানটা। এবারে 3টি জারে মোট কত অংশ অ্যাসিড ছিল সেটা বের করে নেবো। তাহলে প্রথম 3টি জারের মোট অ্যাসিডের পরিমাণ, তাহলে প্রথম জারে ছিল 2/3 অংশ, দ্বিতীয় জারে ছিল 5/6 অংশ আর তৃতীয় জারে ছিল 7/9 অংশ, সেগুলোকে যোগ করে দেবো। তাহলে 3টি জারে মোট কত অংশ অ্যাসিড রয়েছে সেটা বের করে নেবো। তাহলে সবগুলোকে যোগ করলে এখানে তাহলে 3 6 9, মানে হরে রয়েছে এখানে 3 6 9, তাহলে 3 6 আর 9, তাহলে লসাগুর মানটা বের করে নেবো। তাহলে 3 দিয়ে যাবে এখানে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে লসাগু হয়ে যাবে 3 গুণিতক 2 গুণিতক 3, তাহলে গুণ করলে 3 দুগুণে 6, 6 3 18, তাহলে লসাগু হয়ে যাবে এখানে 18। এবারে 3 6 18 হয়, বা 6 7 উপরে যে 2 রয়েছে তাহলে 6 সাথে 2 গুণ করতে হবে, 6 দুগুণে 12 পাবো এখানে। আবার 6 3 18 হয়, তাহলে 3 এর সাথে 5 গুণ হবে, 3 5 15। আবার 9 দুগুণে 18 হয়, তাহলে 2 এর সাথে 7 গুণ করলে 2 সাথে 14 পেয়ে যাবে এখানে। তাহলে এখান থেকে পেয়ে যাবো এত অংশ। বাট 12 15 আর 14 যোগ করতে হবে, তাহলে 4 আর 5 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে 11, 11 1 হাতে থাকবে 1, 1 একে 2, 1 3, 1 4, তাহলে 41/18 এত অংশ। তাহলে প্রথম 3টি জারে মোট অ্যাসিডের পরিমাণ হয়ে যাবে 41 18 অংশ। এবারে প্রথম 3টি জারের মোট অ্যাসিডের আয়তনের মানটা বের করবো। এবার আয়তনের সূত্র ছিল πr²h। এবার এখানে মোট অ্যাসিড ছিল 41 18 অংশ, তাহলে মোট যে আয়তন হবে তার সাথে এই যে 41 18 এত অংশ সেটা গুণ হয়ে যাবে, তাহলে গুণিতক 41 18 হয়ে যাবে। তাহলে প্রথম 3টি জারের মোট অ্যাসিডের আয়তন হয়ে যাবে। এবার আয়তনের সূত্র ছিল πr²h। এবার যেহেতু এখানে 41 18 অংশ অ্যাসিড দ্বারা পূর্ণ ছিল তাহলে যেটা আয়তনের সূত্র তার সাথে গুণ হবে 41 18। এবার এখানে মান বসিয়ে দিলে তাহলে পায়ের মান 22/7, তাহলে হয়ে যাবে 22/7 গুণিতক r²। এবার আর এর মানটা এখানে 0.7 ছিল, এবার আর স্কোয়ার ছিল, তাহলে 0.7 স্কোয়ার হয়ে যাবে ইন্টু এইচ। উচ্চতার মানটা এখানে এইচ ধরা হয়েছিল, এইচ এর মানটা বের করতে হবে, তাহলে এইচ এর মানটা এইচ বসে যাবে এখানে গুণিতক, আর এখানে আছে 41 18, তাহলে এত ঘন ডেসিমিটার হয়ে যাবে। তাহলে প্রথম 3টি জারের মোট অ্যাসিডের আয়তনের মানটা পেলাম এত ঘন ডেসিমিটার। এবার 3টি জারের অ্যাসিড একটি বড় জারে ঢালা হয়েছিল, সেই বড় জারের আয়তনের মানটা বের করতে হবে। এবার বড় জারের ব্যাসের মানটা বলে দিয়েছে 2.1 ডেসিমিটার আর উচ্চতার মানটা বলেছে 4.1 ডেসিমিটার, এর আয়তনের মানটা বের করতে হবে। যেহেতু ব্যাসের মানটা জানা আছে তাহলে এখান থেকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধের মানটা পেয়ে যাবো। তাহলে লিখবো বড় জারের ব্যাসার্ধ, এবার ব্যাসার্ধকে 8 ধরা হয়, তাহলে 8 সমান হয়ে যাবে 2.1/2 এত ডেসিমিটার। এবার 2.1কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2 1 2, তাহলে দশমিক উঠে যাবে এখানে 1 নামবে, 1 নামলে ভাগ যাবে না, তাহলে 0 দিয়ে একটা 0 নিতে হবে। এবারে হবে 2 5 10 হয়, তাহলে 2 5 10, তাহলে এখানে হবে 1.05 এত ডেসিমিটার।
এবার বড় জারের উচ্চতা অর্থাৎ এইচ এর মানটা বলেছে এখানে 4.1 ডেসিমিটার। এবার বড় জারের আয়তনের মানটা বের করে নেবো। এবার আয়তনের সূত্র ছিল পাই আর স্কয়ার এইচ, তাহলে বড় জারের আয়তন হয়ে যাবে পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার সমান, এবার পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার রয়েছে, এবার আর এর মান হচ্ছে 1.05, তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1.05 স্কোয়ার ইন্টু এইচ এর মানে এখানে 4.1, তাহলে এত ঘন ডেসিমিটার হয়ে যাবে। তাহলে বড় জারের আয়তন পেলাম এত, আর তিনটি জারের মোট অ্যাসিডের আয়তন এত পেয়েছিলাম। এবার এই দুটো আয়তনকে সমান করে দেবো, এই দুটো আয়তনকে সমান করে এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে, আর সেই মানটা চেয়েছিল এখানে। তাহলে লিখবো প্রশ্নানুসারে, বাট প্রথম তিনটি জারের অ্যাসিডের মোট আয়তন এটা ছিল, তাহলে লিখবো এখানে 22/7 গুণিতক, এবার এখানে আছে 0.7 হোল স্কয়ার মানে দুবার লিখতে হবে সেটাকে, 0.7কে দুবার লিখবো গুণ আকারে, যেহেতু হোল স্কয়ার রয়েছে, তাহলে 0.7 গুণিতক 0.7 হবে গুণিতক, তারপর ছিল এইচ গুণিতক 41/18, তাহলে এইচ গুণিতক 41/18, এটা ছিল প্রথম তিনটি জারের অ্যাসিডের মোট আয়তন। আর বড় জারের আয়তন যেটা ছিল তার সাথে সমান করবো, তাহলে বড় জারের আয়তন এটা ছিল 22/7 গুণিতক, এখানে হচ্ছে 1.05 হোল স্কয়ার, তাহলে 1.05 হোল স্কয়ার মানে 1.05কে দুবার লিখবো, তাহলে 1.05 গুণিতক 1.05, তারপর ছিল গুণিতক 4.1, তাহলে গুণিতক 4.1 বা, এবার বাম দিকে 22/7 আর ডান দিকে 22/7 কেটে দিতে পারি। এবার এখানে দশমিক তুললে, তাহলে দশমিক তুললে দশমিকের জন্য 1, আর দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে একটা সংখ্যার জন্য একটা শূন্য হবে নিচে, একই নম্বর এখান থেকে দশমিক তুললে নিচে 10 হবে। আবার এখান থেকে দশমিক তুললে দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য হবে, তার মানে 100 হবে। এখান থেকেও দশমিক তুললে নিচে 100 বসবে, এখান থেকে দশমিক তুললে, তাহলে এখানে দশমিকের জন্য 1 আর দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য বসবে এখানে। এবার বাম দিকের একটা 10 আর ডান দিকের একটা 10 কেটে দিতে পারি। এবার এখানে একটা শূন্য, বাম দিকের একটা শূন্য, ডান দিকের একটা শূন্য কেটে দিতে পারি। বাম দিকে রয়েছে 41, ডান দিকে রয়েছে 41, কেটে দিতে পারি। এবার এখানে আছে 7, এখানে আছে 105, তাহলে 7 আর 105 কাটাকাটি করলে, তাহলে 7 দিয়ে কাটলে 7 থেকে 7 8 9 10, হাতে থাকবে 3, 3 আর 5 35, তাহলে 7 5 35 15 হবে। একরকমভাবে এই 7 দিয়ে 105কে কাটলে 7 থেকে 7 8 9 10, হাতে থাকবে 3 আর 3 আর 5 35, 7 5 35 15 হবে। তাহলে এখান থেকে পাবো বা, তাহলে বাম দিকে রয়েছে, উপরে রয়েছে এইচ আর নিচে রয়েছে 18 সমান, ডান দিকে উপরে রয়েছে দুটো 15 আর নিচে রয়েছে 100 আর 10, তাহলে 100 আর 10 গুণ করলে হয়ে যাবে 1000 বা, তাহলে এখান থেকে পাবো এইচ সমান, তাহলে 18টা বাম দিকে ভাগ হিসাবে রয়েছে, যখন ডান দিকে যাবে তখন গুণ হয়ে যাবে, তাহলে উপরে ছিল 15 গুণিতক 15, তার সাথে গুণ হবে 18, যেহেতু ভাগ ছিল এই কারণে গুণ হয়ে যাবে, আর নিচে ছিল এখানে 1000। এবার 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10 আর দুটো শূন্য রয়েছে, তাহলে দুটো শূন্য বসে যাবে। আবার 5 দিয়ে কাটলে 5 3 15, 5 4 20, 5 0 0। এবার 18 আর 40 2 দিয়ে কাটলে 2 9 18, 2 2 4, 2 0 0, তাহলে 20 পাবো এখানে। তাহলে এখান থেকে পাবো বা এইচ সমান, তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 9, আর 9 9 গুণ করলে 9 9 81, তাহলে উপরে হবে 81 আর নিচে হবে 20 বা এইচ সমান, এবার 81কে 20 দিয়ে ভাগ করে নেব, তাহলে 20 দিয়ে ভাগ করলে 20 4 80 1, এবার যেহেতু ভাগ যাবে না তাহলে দশমিক দিয়ে শূন্য নিয়ে নেবো, তাহলে দশমিক দিয়ে শূন্য নিলে তাও 20 দ্বারা 10 ভাগ যাবে না, তাহলে এবার দশমিকের জন্য একটা শূন্য নিতে পারবো, তাহলে আবার যেহেতু শূন্য দরকার, তাহলে এবার শূন্য দ্বারা শূন্য নিয়ে নেবো, তাহলে শূন্য দিয়ে এখানে শূন্য নেবো। এবার 20 5 100, তাহলে 20 5 100 বসে যাবে, তাহলে হয়ে যাবে 4.05। তাহলে প্রথম তিনটি জারের উচ্চতা অর্থাৎ এইচ এর মানটা বের করতে বলেছিল, তাহলে প্রথম তিনটি জারের উচ্চতা অর্থাৎ এইচ এর মান পেয়েছে এখানে 4.05 ডেসিমিটার। তাহলে অতএব প্রথম তিনটি জারের উচ্চতা হয়ে যাবে 4.05 ডেসিমিটার।